নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গতকাল মানে সোমবার দিন রাংরাকাটাতে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার একটা ভিডিও আপনাদের আমি শুরুতেই দেখাচ্ছি, সেটা দেখবেন। তারপর আমি আরেকটা ভিডিও দেখাবো এবং আমার ধারণা যে আপনাদের মনে প্রশ্ন জাগবেই। তো দেখুন সেই ভিডিও, খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনা। প্রথম ভিডিওটা আপনাদের দেখাই। ভোট চোর है, ভোট चोर ভোট दे चोरी करके जीतता है। दाम है तक दुनिया में जीतो ना, कितना दाम देगा दाम लिएगा वोट, दाम बोलो ये कितना बोलेगा। हमारा नहीं करता है, ओए गाड़ी में बैठे मत रहा किसी को भी मार दो इधर सबको, मारो मारो দেখতে পাচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি কর্মীরা, দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র। আপনারা দেখলেন। এবার আমি দ্বিতীয় আরেকটি ভিডিও, আপনারা প্রথম ভিডিওটাতে দেখলেন, আমি পরে আসছি বিষয়টাতে, এবং দ্বিতীয় আরেকটি ভিডিও আপনাদের দেখাচ্ছি, যেটা সম্ভবত শঙ্কর ঘোষ তুলেছিলেন যে গাড়িতে যখন খগেন মুর্মু রক্তাক্ত হয়েছে। সেই ভিডিওটা আপনারা একটু দেখে নিন। বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো কাজ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটালে আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়িতে সারা সব জায়গায় কাজ, এই দেখুন পাথর, এই যে পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। আপনারা ভিডিও দুটো দেখলেন এবং আপনাদের আমি বলি যে প্রথম ভিডিওটা দেখতে পেলেন যে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে লোকজন বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে ধাক্কা দিয়েছেন। কিন্তু খগেন মুর্মুর সঙ্গে তিনজন সিকিউরিটি গার্ড সবসময় ছিলেন এবং শঙ্কর ঘোষের পাশেও একজন সিকিউরিটি গার্ডকে দেখা দিয়েছে। এবং যখন গাড়িতে ওঠে আপনারা লক্ষ্য করেছেন যে খগেন মুর্মুকে কিন্তু তিনজন সিকিউরিটি গার্ড ধরে গাড়িতে তুলে দেওয়া হয় এবং গাড়ির ভিতরে দুই সিকিউরিটি গার্ড ডান দিকে বাদিকে বসেছিলেন, উনি মাঝখানে বসেছিলেন। আরেকজন সিকিউরিটি গার্ড গাড়িটা ছাড়ার জন্য তদবির করছিলেন বা তদারকি করছিলেন, আর শঙ্কর ঘোষ গাড়ির সামনের সিটে বসেছিলেন। এবং তখন যখন গাড়িটা ছাড়ে সেই সময় গাড়ির সামনের দিকের যে কাঁচটা, যে সামনে যিনি বসেন ড্রাইভারের পাশে, তার বাঁ দিকের যে কাঁচটা সেটা ভাঙা ছিল এবং পেছনের কাঁচটা ভাঙা ছিল এবং একদম বাঁ দিকের পেছনের কাঁচটা ভাঙা ছিল একদম পেছন দিকে। তো প্রশ্ন হচ্ছে, যদি এই খগেন মুর্মুর যে রক্তাক্ত অবস্থার ছবি দেখা যাচ্ছে বা বিজেপি নেতারাই তুলেছেন যেটা গাড়ির মধ্যে, তাতে সামনে থেকে মানে নাকের কাছে বা চোখের তলায় যে আঘাত দেখা যাচ্ছে বা নাকের নিচটাতে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, যেখান থেকে রক্তাক্ত হয়েছেন বলে বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে। তো সেটাতে যে সামনে থেকে ইট দিয়ে বা পাথর দিয়ে না মারলে সেটা মনে হয় সম্ভব না, কারণ গাড়ির পেছনের দিকের কাঁচ দুটো ভাঙা ছিল, একটা একদম পিছনের আর একটা বাঁ
বাঁদিকের পেছনের কাজটা। তো সেইখান দিয়ে যদি কেউ পাথর ছোড়ে তাহলে তার মাথায় লাগতে পারে বড় জোর। আর সাইড দিয়ে যখন গাড়িতে ওঠে তখন অক্ষত অবস্থায় তিনি উঠেছেন এবং আগে একজন সিকিউরিটি গার্ড ঢুকে গেছেন, যিনি ওনার ডান দিকে বসেছেন, আরেকজন সিকিউরিটি গার্ড ওনার বাঁ দিকে বসেছেন। উনি ওঠার পরে তিনি উঠেছেন, দুজন সিকিউরিটি গার্ডের মাঝখানে উনি বসেছিলেন। তো সাইড থেকে সেই কাঁচ ভাঙা ছিল না এবং সাইড থেকে যখন গাড়িটা ছেড়ে বেরিয়ে আসছে বিক্ষোভকারীদের ওখান থেকে নাগরাকাটাতে, তো সেখানে হচ্ছে সাইড থেকে হলে প্রথম সিকিউরিটি গার্ডের আঘাত লাগবে এবং পেছন থেকে হলেও সিকিউরিটি গার্ডে আঘাত লাগতে পারে। তো পেছন থেকে লাগার কোনো চিহ্ন নেই, সমস্ত রক্তাক্ত অবস্থাটা দেখা যাচ্ছে। সামনে তিনি আঘাত পেয়েছেন। তো সামনে হলে সামনের দিক থেকে কেউ মারবে সেরকমও দেখা যায়নি। গাড়িতে শঙ্কর ঘোষ উঠে গিয়েছেন, সিকিউরিটি গার্ড সামনে খগেন মুর্মু উঠে গিয়েছেন, কিন্তু তারপর দেখা গেলো তার আঘাত মুখের সামনে এবং সেখান থেকেই তার পাঞ্জাবি এবং উত্তরীয়তে রক্ত ঝরেছে। তো পেছনের কাঁচ ভাঙা, যখন গাড়ি ছাড়ে পেছনের দিকে দুটো কাঁচ ভাঙা, আর সামনে যিনি শঙ্কর ঘোষ বসেছিলেন তার পাশের কাঁচটি ভাঙা ছিল। কিন্তু তার মধ্যে কিভাবে হচ্ছে তিনি মুখের সামনে আঘাতপ্রাপ্ত হলেন এবং সামনে রক্ত ঝরলো, দুদিকে দুটো সিকিউরিটি গার্ড বসে আছে, তাদের মধ্যে কোনো আঘাত লাগেনি, সাইড থেকেও কমায়নি, সামনে থেকে তাহলে কে মারলেন? প্রশ্ন আপনাদের উঠবেই, ছবি দেখলে আপনাদের প্রশ্ন উঠবে। অন্তত গাড়ি ছাড়ার সময়ের অবস্থান, তাকে গাড়িতে ঢুকিয়ে দেওয়া সেফলি এবং হচ্ছে দুই সিকিউরিটি গার্ড মিলে ঢুকিয়ে দিয়েছে এবং তারপরে গাড়ি যখন ছাড়ে তখন গাড়িটার অবস্থা কি ছিল, এবং পরবর্তীকালে তার যে ছবি আপনারা দেখছেন বা দেখেছেন, সেটাতে পরিষ্কার আপনাদের মধ্যে প্রশ্ন উঠবে কিভাবে এটা সম্ভব। পিছন থেকে কেউ পাথর মারলে মাথায় লাগবে, সাইড থেকে মারলে আগে সিকিউরিটি গার্ডের লাগবে, তারপর ওনার লাগার প্রশ্ন। একদম সামনাসামনি, সামনে শঙ্কর ঘোষ বসে আছেন, সেখান থেকে কেউ মারেনি, কারণ তখন গাড়ি যখন ছাড়ে তখন শঙ্কর ঘোষ সামনের সিট অলরেডি বসে গেছেন। তো এইসব প্রশ্নগুলো উঠেছে, আমি জাস্ট প্রশ্নগুলোর কথাই বলছি, কিভাবে কি ঘটেছে না ঘটেছে ছিলাম না, আমি সেখানে উপস্থিত ছিলাম না, যে ভিডিওগুলো এসছে এবং আমি মিডিয়াতে যেসব ভিডিওগুলো দেখেছি, ওই সবারই বিক্ষোভ, গাড়িতে উঠে গেল, তারপর দেখা গেলো গাড়ির ভিতরে তার রক্ত ঝরছে, তিনি রক্ত মুড়ছেন। আরেকটি ছবি ছিল কিন্তু সেই ভিডিওটা খুব বিভৎস বলে আমি আপনাদের সামনে দেখালাম না। তো শঙ্কর ঘোষের যে সেকেন্ড ভিডিওটা আসুন, সেখানে দেখবেন যে পুরো গাড়ির সমস্ত কাঁচই প্রায় ভাঙা। শঙ্কর ঘোষ যেখানে এসে চুরচুর করছে, গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙা, কিন্তু আপনি যখন গাড়িটা ছাড়ে তখন কিন্তু সেই গাড়ির উইন্ডস্ক্রিন কিন্তু ভাঙা অবস্থা আপনারা দেখেননি। একটা সাইডের যেখানে বসেন, ড্রাইভারের পাশের সিটে যিনি বসেন তার বাঁ দিকের কাঁচটা ভাঙা ছিল, উইন্ডস্ক্রিনে ভাঙার। কিন্তু যখন শঙ্কর ঘোষের সেই ভিডিওটা আপনারা দেখবেন, তাতে দেখবেন যে উইন্ডস্ক্রিন থেকে শুরু করে গাড়ির প্রায় সমস্ত কাঁচ ভেঙে একদম চুরমার হয়ে গিয়েছে। জানি না গাড়ি ছাড়ার সময় একরকম, গাড়ি ছাড়ার পরে আবার কি করে হচ্ছে এত কাঁচ টাচ ভেঙে গেল, সেটা শঙ্কর ঘোষ বলতে পারবেন, উনি গাড়িতে ছিলেন এবং ভিডিও করেছেন। তো যাই হোক, এগুলো হতেই হচ্ছে, প্রশ্ন উঠবে বা উঠছে যে কিভাবে এটা সম্ভব। তবে যখন এটা ওনারা বলেছেন, তো আমি জানি না যে কি বলে, এখন বিজেপি নেতা রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য এনআইএর তদন্ত দাবি করেছেন। তো ওনারা সরকারি হাসপাতালে যাননি। যে প্রথমে আমরা ভেবেছিলাম যত উত্তরবঙ্গের মেডিকেল কলেজ বা বড় কোথায় জায়গায় পান, এটা দিয়ে মামলা হবে, নিশ্চিতভাবেই কি বলে খুনের চেষ্টার মামলা হতে পারে। তো উনি এনআইএর তদন্ত দাবি করেছেন। সেই এনআইএর তদন্ত কিসের জন্য, এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য কিনা আমি বলতে পারবো না, সমীর ভট্টাচার্য করেছেন। তো আমার প্রশ্ন হলো, যে ছবি দেখা গেছে, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওখানে অনেক মিডিয়ার লোক ছিল, যারা ওই এনারা গেলে ওই দুর্গত এলাকাতে গেলে সে মানুষদের পাশে দাঁড়িয়ে ছবি তুলবেন। কারণ আমরা দেখলাম না যে কোথাও এক বস্তা চাল বা এক বস্তা চিড়ে বা কিছু দাঁড়ের জিনিস নিয়ে শঙ্কর ঘোষ বা খগেন মুর্মু সেখানে গিয়েছিলেন, এবং সে কারণে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করেছেন, যেখানে ফটোশুট করতে গিয়েছিলেন, ওরা ত্রাণ নিয়ে যাননি, ওরা ছবি তুলতে গিয়েছিলেন। সেই জন্য ক্ষিপ্ত জনতা তাদের উপর হচ্ছে, তাদেরকে বিক্ষোভ দেখায়, তাদের উপর ক্ষুব্ধ হয় এবং গাড়ি যখন ছাড়ে তখন হচ্ছে জুতো দিয়ে হচ্ছে গাড়ির উপর আঘাত করা হয়েছিল। একটা বেল্ট মতো জাতীয় জিনিস দেখা হচ্ছে, যেটা নিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল। পরে পেছন থেকে কেউ ইটপাটকে পাথর ছুটতে পারে, কিন্তু গাড়ি ছাড়ার সময় যেগুলো দেখা গিয়েছে সেগুলো আমরা ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছে। যখন খগেন মুর্মুকে গাড়িতে তোলা হয় এবং যখন গাড়িটা ছাড়া হয় তখন হচ্ছে জুতো দিয়ে আঘাত করা হচ্ছিল গাড়িতে এবং বেল্ট দিয়ে আঘাত করা হচ্ছিল। পেছন থেকে কেউ পাথর মারতে পারে, সেটা সামনের থেকে ছবিতে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে এনআইএ তদন্ত কি এগুলো ধামাচাপা দেওয়ার জন্য কিনা আমি জানি না, যে এগুলোতে আবার কোনো অন্য সমস্যা এসে যাবে কিনা। তবে যাই হোক, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে হাসপাতালে ভর্তি হয়েছেন, মুখ্যমন্ত্রী তাকে দেখতে গিয়েছিলেন,
মঙ্গলবার দিন তিনি দ্রুত আরোগ্য কামনা করুন, এই আমরা প্রার্থনা করি বা আমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করি। কিন্তু যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু কি বলে একটা প্রশ্নচিহ্ন আপনাদের মধ্যে উঠবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এতগুলো মিডিয়া, আমি কাল থেকে দেখলাম কোন মিডিয়া খগেন মুর্মু রক্তাক্ত হলেন এই ছবিটা পেল না। আমার কাছে প্রশ্নটা এইটাই যে মিডিয়া দেখাতে পারলো না যে একটা পাথর ছোড়া হয়েছে, সেই পাথরটা কাঁচ ভেদ করে গিয়ে খগেন মুর্মুর মুখে লেগেছে এবং তারপরে মুখ থেকে নাক থেকে তার রক্ত ঝরছে ঝরঝর ঝরঝর করে, তার উত্তরীয়ের উপর তার পাঞ্জাবির উপর পড়ছে। এরকম ছবি না, এত মিডিয়া তো সেখানে ছিল, এত লোকাল ইউটিউব চ্যানেল, অনেকে পার্সোনাল ভিডিও করে পোর্টালের জন্য, এতগুলো লোক ছিল, একজনও সেই ছবি পেল না যেখানে পাথর ছুঁড়ে খগেন মুর্মুকে আঘাত করা হলো। আমার প্রশ্ন এইখানে, আমি কোনো কনভিকশনে যাচ্ছি না যে এটার জন্য এটা হয়েছে বা এটা হয়নি, এটা জোর করে করা হয়েছে, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি যে একটা মিডিয়াও ছবি পেল না, বিজেপিরও কোনো ছবি নেই, গাড়িতে ক্যামেরা রয়েছে, গাড়ির ছবি তোলা হলো, গাড়ি চুরচুর করে ভেঙেছে, রক্তাক্ত হচ্ছে কি বলে খগেন মুর্মু, অথচ কোনো পাথর এসে খগেন মুর্মু গায়ে লাগলো বা কিছু, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি হাত দিয়ে চেপে ধরেছেন, তারপর তার এখন দেখা হলো হঠাৎ করে দেখা যাচ্ছে যে তিনি প্রচন্ড রক্তাক্ত। শঙ্কর ঘোষের ছবি, শঙ্কর ঘোষ বসে আছেন, গাড়ি চারদিকে ভাঙচুর, তারপরে ক্যামেরাতে দেখা গেল খগেন মুর্মু রক্তাক্ত অবস্থায় বসে রয়েছেন। বিজেপির কোনো ফুটেজ নেই যে দেখানো যে এরকম ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, মিডিয়ারও কোনো ফুটেজ নেই। আমি জানি না যে এগুলো কেন, এত লোক থাকা সত্ত্বেও, মিডিয়ার এত লোক থাকা সত্ত্বেও সেখানে কেন ফুটেজ পাওয়া গেল না, কোন পাথরের আঘাতে খগেন মুর্মু আহত হলেন, গাড়ি ছেড়ে দেওয়ার পর আবার নতুন করে কেউ পাথর মেরেছে কিনা সেটা আমি বলতে পারবো না। যাই হোক, এখন হচ্ছে তৃণমূল আক্রমণ করেছে, বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে। আসলে বিজেপি, তৃণমূলের নেতা মন্ত্রী যখন বিক্ষোভের মুখে পড়ে তখন হচ্ছে জনগণ করে, বিক্ষুব্ধ জনতা করে, জনগণ মানুষ ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের নেতা মন্ত্রীদের থেকে। আর বিজেপি যখন কোনো জায়গায় যায় বা কোনো বিক্ষোভের মুখে পড়েন তখন হচ্ছে তৃণমূলের লোকরা বিক্ষোভ করে। বিজেপির সময় হচ্ছে জনগণ, জনতা, বিক্ষুব্ধ জনতা, ক্ষুব্ধ জনতা, এগুলো সব মিডিয়ার কয়েনেজ আছে, এগুলো করে দেয়। আর বিজেপি পড়লে তখন হচ্ছে কি বলে আমাদের খুব তৃণমূল চক্রান্ত করে হচ্ছে এই ইয়ে করা হয়েছে। তো যাই হোক, 19 সাল, 21 সাল, 24 সাল উত্তরবঙ্গে বিজেপিকে প্রচুর মানুষ ঢেলে ভোট দিয়েছে। 19 সালের আগে সিপিএম এর একটা বড় অংশ সংগঠনের তারা বিজেপিতে ঢুকে গিয়েছিল। 3টে ভোটের আগে বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল যে এই করে দেবো, এই করে দেবো। এই খগেন মুর্মুর কেন্দ্রেই বলুন না, মালদাতে, তিনি তো মালদার সাংসদ, মালদাতে গঙ্গা ভবনের কয়েক লক্ষ মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, সেসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ওই জলপাইগুড়িতে তিনি ছুটেছেন, ওখানে এমএলএ এমপি অন্য বিজেপিরই অন্য লোক, তা ওরা না ছুটেছেন, শিলিগুড়ির এমএলএ ছুটেন, যেতেই পারে, পার্টির যে কোনো এমপি এমএলএ কোনো একটা জায়গায় ঘটনা করতে যেতে পারেন। খগেন মুর্মু যদি নিজের কেন্দ্রটা দেখতেন, মালদা ভাঙনে, নদী ভাঙনে মালদা যেভাবে মানুষ বিপর্যস্ত হয়েছে, তাদের কথা যদি ভাবতেন, কেন্দ্রের থেকে টাকা এনে তাদের যদি সাহায্য করতেন, নিশ্চিত বেটার হতো। যাই হোক, এখন হচ্ছে অনেক প্রতিশ্রুতি 3টে নির্বাচনে দিয়েছে, প্রচুর ভোটও পেয়েছেন, ঢেলে ভোট দিয়েছে মানুষ, কিন্তু প্রতিশ্রুতিগুলো বোধহয় রক্ষা নেই। সেই কারণেই বোধহয় ওই খালি হাতে ওই দুর্গত এলাকাতে গেলে আর চিরতার ভিড়ছে না, এখন বোধহয় মানুষের বিক্ষোভের মুখে পড়তে হবে। যাই হোক, সেটাকে তৃণমূলের বিক্ষোভ বলে চালান, কিন্তু বাস্তব কিন্তু তা বলে না। বাস্তবতা এবার কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আপনাদের কাছে জবাব চাইবে, কারণ 3টে ভোটে ঢেলে ভোট দিয়েছে। তারপরে যখন তারা দেখেছে প্রতিশ্রুতিগুলো আস্তে আস্তে মিথ্যে হয়ে গেছে বা এগুলো সব মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, তারপরে হচ্ছে এইসব বিক্ষোভ টিক্ষোভগুলো হবে। যাই না, ভবিষ্যতে আরো কি অপেক্ষা করছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।